এখানে কোনো আপনাদের যে এমপি আছে তারা এখানে আসে না? না না না, তারা আসে না। তারা আসে না কারণ বাংলার বলে আরো কি কয় যে বিরোধী দলে তারা এমপি সেই জায়গায়, এই জন্য কোনো লোক আসে না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা এখন আছি কুড়িগ্রাম রৌমারী উপজেলা। আপনাদের গ্রামের নামটা কি? খেদাইমারি গ্রাম। হ্যাঁ, খেদাইমারি। খেদাইমারি গ্রামের ভয়ানক ব্রহ্মপুত্র নদীর ভাঙ্গন। দেখেন এখানে সরকার কোনো উদ্যোগ নিচ্ছে না, এখানে পানি উন্নয়ন বোর্ডের কোনো নদী ভাদের রক্ষাবাদের কোনো পরিকল্পনা নিচ্ছে না। আমরা এই ভাইটির কাছ থেকে সেই তথ্যগুলো জানবো। আচ্ছা ভাই, আপনি বলেন। ভাই, আমাদের এলাকাটা একবারে দরিদ্র এলাকা, কোনো লোকজন আসে না। আমাদের কাম দেশ ভাঙ্গে ছিল, চুরমার হয়ে যাচ্ছে, নদীতে বিলান হয়ে যাচ্ছে, আপাত বসতের জায়গা সব চলে যাচ্ছে, এরকম বাড়িঘর গাছ তরুলতা সব চলে যেতেছে গা। এমন কোনো একটা মায়ের দরদি নাই যে দেখার জন্য আমাদের এই যে একটা জায়গাটা, বা কোনো কাজ করার জন্য, বা কোনো পানি উন্নয়নের লোক আসে না, কোনো কিছু আসে না। দেখেন পানিতে নদীতে সব নিয়ে যেতেছে গা। কাম দেশ আমাদের এটা, এখন ধরতে গেলে কাম দেশ। এখানে কোনো আপনাদের যে এমপি আছে তারা এখানে আসে না? না না না, তারা আসে না। তারা আসে না কারণ বাংলার বলে আরো কি কয় যে বিরোধী দলে তারা এমপি সেই জায়গায়, এই জন্য কোনো লোক আসে না। মানে ওই যে টুপিওয়ালা আমার হয়েছে এই জায়গায়, এই জন্য এই জায়গায় আসে না। কারণ আমাদের জায়গায় কিন্তু কাজ একবার কাজ করা খুবই দরকার। কারণ এখানে দেখা যাচ্ছে এখানে ভয়ানক অবস্থা হয়ে গেছে। ভয়ানক অবস্থা মারে কি ভাই, দেখতে পাচ্ছেন এখানে ঘর বাড়ি, এখানে কিন্তু একটা বাড়ি ছিল, এটাও কিন্তু ভেঙে গেছে। এখান থেকে বাড়ি ঘর সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে তীব্র ভাঙনের কারণে। দেখেন এই যে নদীর যে তীব্রতা, একটা যে ভয়ানক রূপ, সেটা কিন্তু দেখা যাচ্ছে এই নদীতে। না দেখলে আপনারা বুঝতে পারবেন না, কিন্তু বাড়ির কাছ থেকে আমরা অনেক কিছু জানতে পারলাম। ভাই, আপনার কিছু বলার আছে? আপনার কিছু বলার আছে? আমাদের বাড়িঘর সব ভাঙ্গা গেতাইছে, আমরা যে কি করে খামু এই লক্ষ্য নাই। মনে করেন যে মানুষের গাছতলা বসত করতেছি, আপনারা একটু দয়া যদি করলেন নি, তাহলে আমাদের কেউ গাছতলা থাকলো না হানি এই বাড়িতেই থাকলো নি। অভাবের দিন এই ভিতর অভাব, আরো অভাব হইয়া গেল আঙ্গুরে। এখানে আপনাদের যে চেয়ারম্যান আছে হেরাও আসে না? কেউ আসে না। এখানে পানি উন্নয়ন বোর্ডের কাছে, সরকারের কাছে কোনো অনুরোধ জানানো হয় নাই? না, আহেই নেই। আসে ওই উজারে আসে, বাড়িতে কোনো লোক আসে না। মানে এই যে আমার খেদাইমারি এলাকাটায়, এই খেদাইমারি এলাকাটায় কোনো লোক আসে না। আসে ওই ঘুঘুমারিতে কিছু চামচা আছে, ওই ওর সাথে যোগাযোগ করে যাও কিছু নেতা বিন্দু আসে, ওই পাশে চলে যায়। এই পাশে যে মানে আমাকে এই জায়গায় কোনো লোক আসে না খেদাইমারি এলাকায়। এখনো যদি নদীটা একটু কাজ করে দেয়, আমরা তাও জীবনটা আমাকে একটু বাঁচত। কত মায়ের সন্তান হাহাকার আছে। হ্যালো ভিউয়ার্স, আপনারা শুনছেন, যত দ্রুত এই ভিডিওগুলো শেয়ার করে দিবেন, যে এই ভিডিওটা সরকারের উপর লেভেল পর্যন্ত ভিডিওগুলো পৌঁছায়। এমনকি তাদের এই দরিদ্রতা বা নদী ভাঙনের যে একটা পরিস্থিতি, তাদের যে ভোগান্তি, তাদের যে সম্বলটুকু যে নদীতে ভেঙে যাচ্ছে, এগুলো জানি সরকারে একটু তাদের এই নদী ভাদের আবদারগুলো জানায় বা খুব দ্রুতভাবে বাঁধ দেওয়ার চেষ্টা করে। আমরা এখানে ঘুরতে এসেছিলাম, দেখলাম এখানে ভয়ানক একটা পরিস্থিতি। তার জন্য আমরা এখানে একটু ভিডিও করে দেখলাম। এখানে আমরা ড্রোন দিয়েও কিছু শ্যুট নিছি। আমরা এখানে যে ভাইগুলোর কাছে পাইলাম, এখানে এদের কাছ থেকেও আমরা কিছু তথ্য জানলাম। আর এই ভিডিওটা যত তাড়াতাড়ি সম্ভব আপনারা খুব দ্রুত শেয়ার করে দেবেন, এটা যেন উপর লেভেলে পৌঁছায়। আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলাধীন যে সুখের বাতি গ্রামটি এবং চর খেদাইমারি যে গ্রামটি রয়েছে, এই গ্রাম দুটির কিন্তু অধিকাংশ জায়গায় ইতিমধ্যে ব্রহ্মপুত্র নদী গিলে নিয়েছে। আর এখানে কিন্তু এবছরও প্রায় 7 থেকে 8টি বাড়ি নদীগর্ভে ইতিমধ্যে বিলীন হয়ে গিয়েছে, যে কারণে কিন্তু এলাকায় একটি খুবই আতঙ্ক সৃষ্টি হয়ে গিয়েছে। আর এই ভাঙন রোধের জন্য সরকার কর্তৃক কোনোভাবে উদ্যোগ নেওয়া হচ্ছে না। আর এখানে যে স্থানীয় যে সকল নেতারা রয়েছে, তাদের কাছে যদি এই ভাঙন কবলিত লোকজন তাদের কাছে যায়, তাহলে তারা একটা কথাই বলে যে এখানে যে সরকার যে এমপি নির্বাচিত হয়েছে সেটা হচ্ছে বিরোধী দলীয় এমপি। সে কারণে এখানকার যে স্থানীয় নেতাকর্মীরা রয়েছেন, তারা কিন্তু এ বিষয়ে কোনো প্রকার উদ্যোগ নিচ্ছে না। যদিও এখানকার এমপি বিরোধী দলীয় হলেও এখানকার মানুষজন কিন্তু বিরোধী দলীয় না। কারণ মানুষজন যারা ভাঙন কবলিত, আর সরকার যেহেতু হয়েছে, সরকার কিন্তু সবার জন্য। সরকার যে শুধুমাত্র যে দল নিয়ে সরকার হয়েছে সেটাই তা না, সরকার কিন্তু দেশের সকল মানুষের জন্য। কিন্তু এখানকার যে নেতাকর্মীরা রয়েছেন, তারা একটু ভিন্ন ধর্মী এখানে কাজগুলো করছে, যে কারণে কিন্তু এই এলাকার মানুষজন খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে দিন যত এগোচ্ছে, ভাঙনের তীব্রতাটাও ধীরে ধীরে ততই বৃদ্ধি পাচ্ছে। দেখুন এখানে দেখুন কতটা জায়গা
জুড়ে নদী ভিতর দিকে ঢুকে গিয়েছে। এখানেও কিন্তু বেশ কিছু বাড়ি ছিল, সেগুলো সব কিছু কিন্তু নদীগর্ভে ইতিমধ্যে বিলীন হয়ে গিয়েছে। আর এভাবেই যদি ধীরে ধীরে এই দ্বিচারিতা মুখিতা হইতে থাকে, তাহলে কিন্তু একটা সময় দেখা যাবে যে এই চরখেদাইমারি এবং সুখীরবাতি গ্রাম দুটি একদম নিশ্চিহ্ন হয়ে যাবে এই রৌমারী উপজেলা মানচিত্র থেকে। সুতরাং আমরা একটা কথাই বলতে চাই, যে দলমল সকল নির্বিশেষে এখানে যারা ভাঙন কবলিত রয়েছে তাদের পাশে দাঁড়ানো উচিত। আর সরকার কর্তৃক এখানে একটি স্থায়ী বাঁধ নির্মাণ করা উচিত। যদিও ওই পাশটাতে কিছুটা জায়গায় বাঁধ নির্মাণ করা হয়েছে, আর এদিকে কিছু বস্তা ফেলানোর জন্য কিছু জিও ব্যাগ রাখা হয়েছে, কিন্তু সেগুলো যে কেন এখনো ফেলা হচ্ছে না তার উত্তর কিন্তু এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না। যদি সেই জিও ব্যাগগুলো ফেলা হতো তাহলে হয়তো বা এখান দিয়ে কিছুটা ভাঙন রোধের সম্ভাবনা ছিল। কিন্তু এখন খুবই হতাশাগ্রস্ত। এখানে দেখুন, বলতে বলতে এখানে কয়েকটা নদীর চাপ পড়ে গেল। এখানে দেখুন একটি বাড়ি, মানুষজন তাদের বাড়ি করে ভেঙে অন্যত্র নিয়ে যাচ্ছে। আপনারা আসলে চোখ দিয়ে যত দূর দেখবেন সবটুকুতে শুধু শুধু দেখতে পাবেন ভাঙ্গন আর ভাঙ্গন। তাহলে একবার ভাবুন যে এখানে যারা স্থানীয় লোকজন রয়েছে তাদের কতটা কষ্ট, যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা কতটা কষ্ট নিয়ে জীবনযাপন করছেন। আর এখানকার যে নেতাবর্গ রয়েছেন তাদের কথা আর কি বলবো, তারা এদিকে কোনো প্রকার কর্ণপাতই করছে না। ওই দেখুন, বলতে বলতে আরও একটি জায়গায় নদীতে বিলীন হয়ে যাচ্ছে। আর এভাবেই কিন্তু ধীরে ধীরে ভাঙ্গন চলতেছে। আর যারা আমাদের এই ভিডিওটি এই মধ্যে দেখছেন, তাদের যদি কোনো এলাকায় ভাঙন হয়ে থাকে বা রানিং ভাঙন হয়, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে আমরা অবশ্যই আপনাদের সেই স্থানে আমরা গিয়ে অবশ্যই সেখানে আমরা ভিডিও শ্যুট করে নিয়ে আসবো এবং সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব।